সিজার আবার কিসের কষ্ট? তোমার তো পেট কেটে বাচ্চা হয়েছে, কষ্ট তো হয় নর্মাল ডেলিভারি যাদের হয়। তারা তো বোঝে না যে সিজার বা নর্মাল কোনোটাই কষ্ট করা হয় না, দুটোতেই কষ্ট আছে। যা সিজার হয়েছে সে সিজারের কষ্ট বুঝবে, যা নর্মাল ডেলিভারি হয়েছে সে নর্মালি বুঝবে। কিন্তু মানুষের মুখের কথা কে বা আটকায়? যার যেমন মনের চিন্তাধারা সে তো সেরকমই বলবে। নিজের নিজের কষ্ট নিজে নিজে উপভোগ করতে হয়। সিজার নিয়ে অনেকেই বেশিরভাগ কথাটাই বলে, তাই সিজার নিয়েই আমি একটু বলে শোনাতে চাই। কারণ যেহেতু আমার নিজের হয়েছে, তাই আমি সেই ব্যাপারটা কিছুটা হলেও জানি বলে বোঝাতে পারবো। নিজের কষ্টের যে যন্ত্রণা আজও আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। সিজার হয়ে গেলে মানুষ অর্ধেক শরীর তার পঙ্গুর মতো বলতে পারে, তার শরীরে আর সার বলতে থাকে না কিছু। সিজার হলে মানুষকে কাটা মুরগিকে যেমন ছটফট করতে হয়, সেরকম মানুষেরও ছটফট করতে করতে দিনগুলো পার হতে থাকে। কিন্তু তার মধ্যেও মানুষ করে যাবে, যতদিন বাঁচবে মানুষ করেই যাবে। তো সেক্ষেত্রে বলা যায় সিজার হতে যেদিন অ্যাডমিশন করতে হয় তার আগের দিন থেকে, যেদিন অ্যাডমিশন করা হয়, যেদিন সিজার হবে তার আগের দিন অ্যাডমিশন করা হয়, পরের দিন থেকে তাকে 24 ঘন্টা কিচ্ছু খেতে দেওয়া তো দূরের কথা, এক ফোঁটা জল পর্যন্ত দেয় না। সিজারে যখনই অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়, সেই যে একটা বাঁচা মরার ব্যাপার চলে, বেঁচে ফিরতেও পারে অনেক মা বেঁচে ফেরেও না। সেক্ষেত্রে যার যায় তারই যায়, সবার কি আর কি, মা বাবার থেকে বেশি মনে হয় না কারোর আরও কষ্ট হবে, সেটা মা বাবারই যায় আমার মনে হয়। আর যদি কোনো এক্সট্রা আগে বাচ্চা থাকে তাদের হয়তো কষ্ট হবে, তার যাবে। তো সেক্ষেত্রে সিজার আবার কিসের কষ্ট অনেকের মুখে শোনা যায়। সিজারের যে কষ্ট যন্ত্রণা অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার আগে থেকে শুরু হয়ে হসপিটালে যখন থেকে অ্যাডমিশন হবে সেদিন থেকেই স্টার্ট হয়ে যায়। হাতে চ্যানেল করে একের পর এক ইঞ্জেকশন দিয়ে হাতের আর সার থাকে না, হাত পুরো ফুলে এতটাই ফুলে যায় বলে বোঝানো যাবে না। সেই যা যন্ত্রণা আর প্রতিটা ইঞ্জেকশনের যা জ্বলন, যার সিজার হয় সেই বুঝতে পারে, সবাই কি আর বুঝবে সে কথা? তো অপারেশন টেবিলে যখন নিয়ে যাবে সে সময় থেকে যে একটা ভয় কাজ করে, সেই সময় তার স্বামী যদি পাশে থাকে, পরিবার পাশে থাকে, সেই মেয়েটার আর কোনো কষ্ট হয় না, সে ভয় পায় না, সমস্ত ভয় কাটিয়ে উঠতে পারে যদি তার স্বামী সাথ দেয়। সেক্ষেত্রে সিজারের আগে যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় তার যা জ্বলন, আমি নিজের চোখে দেখেছি। অ্যানাস্থেসিয়ার ইঞ্জেকশনের সিরিজটা যে গরু কাটাদের দেওয়া হয় সেই ইঞ্জেকশনের সমান সমান, তার যা জ্বলন, সেই জ্বলনটা আজও আমার মনে শিউরে ওঠে, ব্যথা উপভোগ করি আজও। ঠিকঠাক জায়গায় ইঞ্জেকশন পুশ করতে পারলে খুবই ভালো কথা, আর যদি ইঞ্জেকশন ঠিকঠাক জায়গায় পুশ না করা যায় তার যন্ত্রণা সারা জীবন থেকে যাবে। আর 2-3 বার ইঞ্জেকশন যখন পুশ করা হয় সেটারও তো জ্বলন কম হয় না, সেটা তো যে কষ্ট পায় সেই উপভোগটা করতে পারে। 7টা পর্দা কেটে তবে বেবিকে পৃথিবীতে আনা হয়। যতই কষ্ট হয়ে যাক না কেন, ওই বাচ্চার মুখের হাসিটা দেখে, বাচ্চা যদিও কাঁদে, সেদিন বাচ্চা কাঁদে আর মা হাসে, বাচ্চার কান্না মুখটা দেখলেও খুশিতে আর ধরে না, সেই বাচ্চার মুখটা দেখে পরে মা পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে যায়। তার মুখ দেখেই, মুখে চেয়ে তার দিন পেরিয়ে যায়। সমস্ত কষ্ট উপভোগ করা ওর কোনো কিছুই মনে হয় না।
সে বাচ্চার মুখটা দেখেই সব কিছু মেনে নিতে পারে, মানিয়ে নেয়। হসপিটালে থাকাকালীন ক্যাথেটার লাগানো থেকে শুরু করে বেডে যে থাকা দিনগুলো, ইনজেকশনের পর ইনজেকশন, একের পর এক কষ্ট, তার উপরে আবার অপারেশন টেবিলে যদি কাঁপুনি শুরু হয়ে যায় কারো, সেই কাঁপুনির যন্ত্রণাটা আর কাকে বলে বোঝানো যাবে? সেই কাঁপুনিটা যার হয় সে হয়তো বুঝতে পারবে। ওই কাঁপুনি যখন শুরু হয়ে যাবে না, পৃথিবীর যতই লেপ কম্বল থাক না কেন, সবই দেওয়া হোক, সেই কাঁপুনি কিছুতেই আর কমবে না। সেটা বলে বোঝানো যাবে না, যার হয়েছে সে হয়তো বুঝতে পারবে ওই কাঁপুনি। তারপরে অপারেশন টেবিলে অনেক সময় বমিটিংও চলে আসে ওই কাঁপুনির জন্য যদি কোনো ইনজেকশন পুশ করা হয়। সে সময় বুঝতে পারছো যে কি হতে পারে একটা মানুষের সেই সিচুয়েশনটা। মানুষের শরীরে অর্ধেক অংশ কেটে মনে হয় কেটে বাদ দিয়ে দিলেও এই সিজারের যন্ত্রণার থেকেও বেশি হবে না, আমার মনে হয়। আমার হয়েছে তাই আমি বুঝতে পারি, সবাইকে তো বলে বোঝানো যাবে না। দিনের পর দিন কষ্ট বয়ে যেতে হয়, এই কষ্ট যন্ত্রণা যতদিন বাঁচবো ততদিন বয়ে যেতে হবে। তারপরে আবার একটা কথা বলে রাখলাম যে সিজারের সময় হওয়ার পর, অপারেশন হওয়ার পর মাথায় যদি বালিশ নেওয়া হয়, পিলো যদি নেওয়া হয়, সে আবার ঘাড়ে, পিঠে, কোমরে মাথা যন্ত্রণায় ফেটে যাবে। এত মাথা যন্ত্রণা আর বলে বোঝানো যাবে না যদি বালিশ ইউজ করা হয়। আমার মনে হয় যাদের সিজার হয়নি, যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো, তো যদি হয়ে থাকে কখনো কারোর বা হবে, এই ভিডিওটা দেখার পর মনে হয় বালিশ ইউজ করো না কোনোদিনও, বাচ্চাটা হওয়ার পর। বা যে বেডটা দেওয়া হয়, বেডটাকে উঁচু করে না করে বেশ ভালো মনে হয়। আর বেড সোজা স্ট্রেট থাকবে, যতটা তুমি স্ট্রেট শুয়ে থাকবে তত যন্ত্রণাটা হয়তো কম হবে। মাথা যন্ত্রণা অ্যাটলিস্ট করবে না, নাহলে মাথা যন্ত্রণা এতটাই ফেটে পড়া মনে হবে এই যন্ত্রণার বেশি আর কিছু হয় না। এই যন্ত্রণার জন্য কেঁদেও কুল পাবে না, না বাচ্চা কোলে নিতে পারবে না কিছু। এত যন্ত্রণা হয়, কষ্টের সহ্যের সীমার বাইরে। এই কষ্টটা কাউকে বলে বোঝানো যাবে না। তো বোন, ভাই যারা শুনছো দেখছো, এইটুকুই বলে রাখতে পারি। ভাইদের বলে রাখি, তোমাদের বউয়েরও হতে পারে, মায়েদের, বোনেদের, সবারই যে কারের কিছু না হতে পারে, বিশেষ করে বোনেদের তাদের ওয়াইফদের হতে পারে। সেক্ষেত্রে পাশে থেকেও ভালো যত্নে রেখো। একটা নারী যত্ন চায়, যত্নে ভালোবাসা আদর ছাড়া আর কিছু চায় না। তারা নারীরা সবসময় যত্ন পছন্দ করে। ছেলেরা যদি একটু যত্ন করে, নারী কিন্তু 3 গুণ ফিরিয়ে দেবে যদি ছেলেরা একটুখানি যত্ন করে। নারীরা যত্নের জন্য কাঙ্গাল, ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসার জন্য বাড়িতে আসে। তোমার বাড়িতে কি জন্য এসছে? ভালোবাসার জন্য না অবহেলার জন্য? সে একটা নিজের বাড়ি, বাপের বাড়ি ছেড়ে আসে তোমার বাড়িতে যত্নের জন্য, ভালোবাসার জন্য। তো নিজের স্ত্রীকে ভালোবাসো, সম্মান করো, রেসপেক্ট করো, সমতুলনায় তার কাছেও 2 গুণ কেন 3 গুণ পেয়ে যাবে। মেয়েরা ভালোবাসার কাঙ্গাল, বস ভালোবাসলে আর কিছু চাইবে না। তোমার সংসারকে আগলে, যত্নে, ভালোবেসে সব সুন্দর করে গড়ে উঠিয়ে নেবে মেয়েরা তো ভালোবাসাই চায়, আর কি চায়। তো সিজার, নর্মাল সবারই সমান কষ্ট হয়। তো সেক্ষেত্রে হাজব্যান্ডদের আমার মনে হয় পাশে থাকা উচিত। 7টা পর্দা কেটে বেবিকে পৃথিবীতে নিয়ে আসা সেটা কম কষ্টের নয়। তো বলবো সিজার হলেও কষ্টের, নর্মালও কষ্টের, কিন্তু সিজারে প্রচণ্ড কষ্ট হয়। এখনকার ডাক্তাররা তো বোঝে না, ডাক্তাররা চায় টাকা। তো তারা সিজার করে দিতে চাইবে, তাদের তো পকেটে টাকা ঢোকা নিয়ে প্রশ্ন না। সেক্ষেত্রে ডাক্তারদের তো কোনো কিছু এসে যাবে না। প্রতিটা ডাক্তারের তো একটাই কাজ, সিজার করে দেবে।
যদি প্রবলেম থাকে তাও সিজার করবে, না থাকে তাও সিজার করবে। ওদের তো কিছু এসে যায় না, যার কষ্ট হয় সেই বোঝে। তো একটা কথাই আমার সবাইকে বলার, যদি কারোর সিজার হয়ে থাকে পাশে থেকো, যেন কটু কথা বলে কষ্ট আঘাত না দাও, এটাই আমি সবার কাছে কামনা করি। কারণ মেয়েরাই জানে সেই কষ্ট, অন্য কেউ তার বুঝবে না। বাস এটুকুই বলার, আর কিছুই নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।